হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কেএনইউ অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার যে সোসিওলজি 6 আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ আজকে একটি প্রশ্ন, ভারতের দারিদ্রতার কারণগুলি কি রয়েছে সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তোমাদের এটা দিতে হচ্ছে না, তোমাদের দিতে হবে পার সাবজেক্ট হিসাবে কিন্তু 100 রুপিস আমরা নিচ্ছি চার্জেস, অর্থাৎ 99 টাকা রেজিস্ট্রেশন ফিস প্লাস 100 রুপিস হচ্ছে চার্জেস করে। একটা সাবজেক্ট নিলে 199, দুটো সাবজেক্ট নিলে 299, তিনটে সাবজেক্ট করলে পারে 399, চারটা সাবজেক্ট করলে 499, পাঁচটা সাবজেক্ট করলে 599 এবং 6টা সাবজেক্ট করলে 699 টাকা তোমাকে পে করতে হবে। আমাদের মাসিক বেতন মাত্র 20 টাকার সিস্টেমে কিন্তু পড়ানো হয়, একবারই পে করতে হবে, কোনো আর কিন্তু সেমিস্টারে কিন্তু নেওয়া হবে না, অর্থাৎ একটা সেমিস্টারে তুমি একবারই পে করবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ভারতে দারিদ্রতার প্রধান কারণগুলি কি কি? কি বলছে, ভারতে দারিদ্রতা দারিদ্রতা বলতে আমরা গরিব বুঝি, তাই না? যে মানুষ গরিব, দারিদ্রতার সঙ্গে লড়াই করে সে সার্ভাইভ করতে পারছে না, তখন আমরা তাকে দারিদ্র বলি। তো বলছে ভারতে দারিদ্রতা একটি বহুমাত্রিক এবং জটিল সমস্যা। সাম্প্রতিক বছরগুলিতে সরকারি কল্যাণমূলক প্রকল্প এবং ধারাবাহিক অর্থনৈতিক বৃদ্ধির ফলে চরম দারিদ্র্যের হার কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও কাঠামোগত কিছু কারণে কিন্তু দারিদ্রতা এখনো একটি বড় সমস্যা হয়ে রয়েছে। ঠিক আছে, দারিদ্রতা একটা বিশাল বড় সমস্যা ভারতবর্ষের। ওকে, তো প্রথমত আমরা বলতে পারি জনসংখ্যার বিস্ফোরণের ফলে একটা কারণ। কি বলছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ভারতের সম্পদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে, এর ফলে মাথাপিছু সম্পদের প্রাপ্যতা কিন্তু হ্রাস পায়। সাপোজ মনে করো আমার বাড়িতে আজকে 10 জন মেম্বার যদি থাকে, সেই 10 জন মেম্বারে আমরা মনে করো সাপোজ 10 কেজি চাল খাই সপ্তাহে, সাপোজ আমি ধরলাম। এবার যদি আমার ফ্যামিলি মেম্বার যদি 12 জন হয়ে যায়, তাহলে আমার তো ইনকামের বা সোর্স অফ ইনকাম ক্ষমতা কিন্তু 10 কেজি মানে আনার, কিন্তু সেক্ষেত্রে এখন 10 কেজি কিন্তু 12 জনের মধ্যে বন্টন হয়ে যাবে, তার মানে কম করে মাথা পিছু কিন্তু পড়ছে। সেম ধরনের সিস্টেমটা। তো বলছে বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় ঘাটতি দেখা যায়। শ্রম বাজারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মপ্রার্থীর উপস্থিতি দেখা যায়। এবার মনে করো আজকে কাজের লোকের কোনো অভাব নেই, প্রচুর কাজের লোক, তাহলে শ্রম বাজারে এই যে কাজ, সেই কর্মসংস্থান তো মানুষকে পেতে হবে। এবার কর্ম যদি না পায় তাহলে মানুষ কিন্তু দরিদ্রতার মুখোমুখি বা সম্মুখীন হবে। আচ্ছা, শিক্ষা ও দক্ষতার অভাব। কি বলছে, নিম্ন সাক্ষরতার হার। গ্রামীণ অঞ্চলের বিশাল সংখ্যক মানুষ এখনো প্রাথমিক শিক্ষার বাইরে, যা তাদের ভালো বেতনের কাজ পেতে কিন্তু বাধা দেয়। দেন দক্ষতার অভাব বা স্কিল গ্যাপ। আধুনিক শ্রম বাজারের জন্য প্রয়োজনীয় কারিগর ও ডিজিটাল দক্ষতার কিন্তু অভাবে তরুণরা কিন্তু কর্মহীন থেকে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে কৃষিখাতের সংকট। কৃষিখাতের সংকটে কি বলছে, ভারতে প্রায় 46% মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও জিডিপিতে এর অবদান মাত্র 18%। শ্রম শক্তিতে কৃষির অংশ হিসাবে যদি আমরা বলি 46% এবং জিডিপিতে কৃষির অবদান রয়েছে 18%। তারপরে কি বলছে, বৃষ্টির ওপর অতি নির্ভরশীলতা এবং পুরনো চাষাবাদ পদ্ধতিতে উৎপাদনশীলতা কিন্তু দিনের পর দিন কিন্তু কমে যাচ্ছে উৎপাদন। দেন ছদ্ম বেকারত্ব, যেটা গ্রামীণ দারিদ্র্যের অন্যতম একটি কারণ হতে পারে। ঠিক আছে, ছদ্ম বেকারত্ব মানে মৌসুমী বেকারত্ব, অর্থাৎ যে মানুষটা কৃষিকাজ করে, এবার মনে করো ধান ফলায়, খালি ধান উৎপাদন করে, তাহলে যখন ধানের সিজন নেই তখন মানুষটা কিন্তু বসে থাকছে। দেন বেকারত্ব, ছদ্ম বেকারত্বের কথা যদি বলি, শ্রমিকের যোগান বনাম চাহিদা। চাকরির বাজারের তুলনায় শ্রমিকের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। অসংগঠিত ক্ষেত্রে যদি বলি, ভারতের 90% শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যেখানে কোনো সামাজিক সুরক্ষা নেই। উচ্চশিক্ষিত বেকারের কথা যদি বলি, গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়ে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, নেক্সট সামাজিক ও সাংস্কৃতিক কারণ। এবার জাতিভেদ প্রথা। কি বলছে, সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীগুলো অনেক সময় সমান অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হয়। লিঙ্গ বৈষম্যের কথা যদি বলি, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার কিন্তু কম হওয়ায় পরিবারের সামগ্রিক আয় কিন্তু বৃদ্ধি পায় না। দেন কুসংস্কার, পুরনো রীতিনীতি ও কুসংস্কারে অনেক সময় কিন্তু আধুনিক অর্থনৈতিক উন্নতির পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এগুলো কিন্তু দারিদ্রতার কারণ। দেন ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা যদি আমরা বলি, কি হয়েছে, ব্রিটিশ শাসনকালে ভারতের কুটির শিল্প ধ্বংস করা হয় এবং সম্পদের নির্গমন শুরু হয়। সম্পদের নির্গমন বলতে কি বোঝায়, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাচ্ছে দিনের পর দিন সেটা। দেন ঔপনিবেশিক শাসনের ফলে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে
এবং কৃষকদের ওপর অত্যাধিক করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যার রেশ কিন্তু আজও বর্তমানে কিন্তু কাটেনি। তাহলে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু ভারতের দারিদ্রতা রয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাস। তো বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো KNU এর আন্ডারে, তোমরা যারা ভাবছো আমার থেকে নোটসপত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।